আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এটা ভিডিও করার দরকার নেই, কেউ করবেন না। আমি কথাটা বলছি যেটা আপনি তোলেন, আপনি আপনি একা সব সেইভাবে উপস্থাপন করবেন। হয়তো আপনি একজন মিডিয়া থেকে আসছেন, যাই হোক, হয়তো আপনার গানটা ফেসবুকে যেটা ছাড়বেন হয়তো অনেক দূরে যাবে, আমার পরিবর্তন আসতে পারে। তো আমার বাড়ি হচ্ছে খুলনা, আমার বয়স হচ্ছে 51 বছর। আমার পরিচয় দিতে আমি লজ্জা বোধ করি না। আমার বয়স হচ্ছে 51 বছর। আমি 10 থেকে 12 বছর রিক্সা চালায় বেড়াইছি। জুরাইন থাকতাম, সায়দাবাদ যাত্রা বাড়ি। করেন, ভিডিও করেন, সমস্যা নেই। দশ থেকে 12 বছর রিক্সা চালায় বেড়াইছি, জুরাইন থাকতাম। 1998 সালে রিক্সা চালায় বেড়াইছি, তখন রিক্সা ভাড়া ছিল আধা বেলা 15 টাকা, সারাদিন 25 টাকা। যাই হোক, আমার বাড়ি হচ্ছে খুলনা। আমার টিনের ঘরে উঠেছিলাম ঘর পরিষ্কার করতে, ঝাঁটা নিয়ে, ঝাড়ু। ডাবা ভেঙে পড়ে গিয়ে ডান হাতটা ভেঙে যায়, দেখতে পাচ্ছেন। এই হাতটা ভেঙে যাওয়ার পর আমি চলে গেছিলাম কলকাতায় চিকিৎসার জন্য। হাতটা ডাক্তার দেখালাম, ডাক্তারে কই অপারেশন করতে হবে, অনেক টাকা, কোথায় পাবো। তারপর হাতটা দেখে ডাক্তার সাহেব বললো আপনি এইভাবে বাঁচতে পারবেন, ভারী কাজ করতে পারবেন না। হঠাৎ দেখলাম, বেটা বাস্তব জীবন, হঠাৎ দেখলাম দাদা এরকম ছোট ছোট বক্স গলায় ঝুলোয় নিয়ে ট্রেনে বাসে গান গায়, অ্যাভেলেবেল গা দিই। পরে আমি দেখলাম তো ভালো কল তো, আমি জীবনে কোনোদিন গান বাজনা জানতাম না, বিষয়টা কি তাও জানি না। তবে আমার ছোটবেলা থেকে একটু গানের শখ ছিল, আমার গায়ের লোম খাড়া যাচ্ছে। তো ছোটবেলাতে ইচ্ছা ছিল যে আমার গলায় মোটামুটি একটু সুর আছে। তো কলকাতায় ট্রেনে ট্রেনে গান গাচ্ছে, তো ওনার ফাঁস ফাঁস গালি ঘুরতেছি, এই বগি তো বগি যাচ্ছে। এবার উনি বারাসাত রেল স্টেশনে নামিছে, চায়ের দোকানে বইছে। এবার আমি আর সহ্য করতে পারতেছি না, এমন একটা সিস্টেম। আমি করছি দাদা, আমি বাংলাদেশ থেকে আইছি, আপনার বক্সে একটা গান গাবো, একটু গাতে দেবেন? কয় গাও। এখন প্রথম প্রথম ভয় ভয় করতেছে, লজ্জা করতেছে, কোনদিন গান গাই নেই। মোটামুটি তার নাম শুরু করে, ঈশ্বরের নাম, আমি হিন্দু, আল্লাহর নাম বা ঈশ্বর একই, আল্লাহ বা ঈশ্বর একই, দ্বিতীয় কোনো নেই, একজনই, আমরা বিভিন্ন নামে ডাকি। তার নাম স্মরণ করে শুরু করেছি, ডাক দিয়েছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। এই গানটি গাওয়ার পর সবাই তালি দিল। এবার একটু সাহস বাড়িয়ে গেল, কয় আরেকটা গাও। এইভাবে দুইটা তিনটে গাওয়ার পর সবাই থ্যাঙ্কস দেবো, হাত তালি দেয়। তখন মনে মনে ভাবলাম এই সিস্টেমটা তো আমার বাংলাদেশে নেই, যে করে হোক আমার দেশে নিয়ে যেতেই হবে। তাই একজন শিল্পীর মাধ্যমে এটা বনগা বর্ডার দিয়ে, এটা বেনাপোল বর্ডার দিয়ে নিয়ে এই 6-7 বছর সায়দাবাদ, যাত্রাবাড়ি, গুলিস্তান, সদরঘাট সব জায়গায় ঘুরে ঘুরে গান করি। সবাই মুগ্ধ হয়, এমন মানুষ জমে যায়। পুলিশ প্রশাসন পিছনে দাঁড়িয়ে থেকে উপলব্ধি করে যে না, সিটিংবাজি কোনো ব্যবসা না, ভালো কষ্ট করে গান গায়, বিনিময় আনন্দ পেয়ে যে যা পারে দেয়। প্রশাসন আমাকে নির্দেশ দেয় তুমি রাস্তার মধ্যে গাবা না, তোমার লোক জমে যায় অনেক। যাই হোক, তুমি বলবা, পকেট টকেট সাবধান। তো তাই সবাই সতর্ক থাকবেন, অনেকে ভালো মানুষও থাকতে পারে। তো দাদা, এইভাবে পথে পথে গান করি। এই নাম্বারটা নিয়ে শিল্পী নাটকের পরিচালক মহিউদ্দিন ভাই আমাকে ফোন করে বলছে, বীরেন, আমি একজন পরিচালক, একটি নাটক তৈরি করবো, তুমি ডুয়েট গান গাইবা। এই নাটকটা লেখা প্রায় কিছু অংশ, অর্ধেক 50% আমাকে নিয়ে। দেখেছেন, জন্মদিনে গান গায় নিশো ভাই এই মাইক্রোফোন নিয়ে, কয় না আমার 2 লাখ টাকা বা 5 লাখ টাকা পায় না, মানে এরকম হয়ে যায়। আমি গতকালে অনুষ্ঠান ছিল আমার কাঞ্চন ব্রিজ, 6,000 টাকা মোটামুটি সেখানে পারিশ্রমিক পেয়েছি। তো মোটামুটি গায়ে হলো, বিয়ে, জন্মদিন, এইভাবে অনুষ্ঠান চলে। যাই হোক, এই গানগুলো লাইভে আমি গেয়েছিলাম, সেই নাটকে গানটি আমি গাইছি আপনাদের। সেই বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার গানটি একটি সিনেমার গান, এন্দ্রকিশোর এবং ডলি শান্তনের একটি সিনেমার গান। এই গানটি ডুয়েল ভয়েসে আমি ইয়েতে গিয়েছিলাম। তো যাই হোক, গানটি গাইছি। তো দাদা, সবাই আমাকে একটু হেল্প করবেন, আমার পরিচয় শুনলেন।